পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে। আজকের প্রতিবেদন খুব একটা ইম্পর্টেন্ট টপিকের উপর করছি, যে আজকে আমাদের মানে সার্বিকভাবে আমাদের বেঙ্গলেরই কথা বলবো আমি, কারণ অন্যান্য স্টেটের পরিস্থিতি নিয়ে আমি পরে বলবো, কারণ সেগুলো আমার কাছ থেকে পুরো ইনফরমেশন নিতে হবে এবং ঠিক মতন জানতে হবে, তবেই আমি আপনাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করতে পারি। কিন্তু আমার এইখানে আমার একটা মানে পোর্টাল আছে, যেটা হচ্ছে তার নাম অ্যানিমাল ওয়ার্ল্ড। অ্যানিমাল ওয়ার্ল্ডের নামে আমার অনেকগুলো ব্যাপার চলছে, যেমন ওই পোর্টালে অ্যানিমাল রেজিস্ট্রেশন হয়, এবং কেউ যদি কোনো রকম কি বলে অ্যাডপশনের জন্য চায় বা অ্যাডপশনের জন্য দিতে চায় বা নিতে চায়, এরা যোগাযোগ করতে পারে এবং এর সঙ্গে যুক্ত হতে পারে। এবং একটা মেম্বারশিপ আছে, মানে লাইফ লং মেম্বারশিপ, একটা 99 রুপিস খালি, যে মেম্বার হলেই সে তার ডিটেলসগুলো আপলোড করতে পারে এবং সেই ডিটেলসগুলো অন্য লোকের কাছে অ্যাক্সেসেবল হয়। এই পোর্টালটা খুবই যত্ন সহকারে আমি করেছি এবং অনেক কিছু এর মধ্যে আছে এবং কিছু কোর্সের সম্বন্ধে আমি দিয়েছিলাম, কিন্তু আজকের দিনে কোর্স তো মানুষ তো গিয়ে কোনো ইনফরমেশন ইউজুয়ালি শেয়ার করতে চায় না, মানে আজকাল সময় নেই, আজকাল সবটাই অনলাইন। তো আমি সেই কোর্সগুলো যেগুলো আছে সেগুলোর বিষয়ে আমি অনলাইন কোর্সগুলো ডেভেলপ চলছে, আপনারা দেখতে পারেন। খুব ইম্পর্টেন্ট টপিক। আমি মানে আমার ভালো ভালো নলেজেবল ফ্যাকাল্টিও আছে যারা বিভিন্ন জায়গায় এক্সপার্টাইজ আছে তাদের। আমার একটা ওভারঅল এক্সপার্টাইজ তো আছে, যেটা মানে আমি যেহেতু সেগুলো শেখার জন্য ওগুলো সব করেছি, কিন্তু এই অ্যানিমাল ওয়ার্ল্ড নামটা থাকার জন্যে আমি কিন্তু প্রচুর প্রচুর ফোন পাই। আমার টেলিফোন খুবই ব্যস্ত একটা টেলিফোন, মানে আমি অন্য কিছু বলতে চাইছি না, কিন্তু এই ফোনটা আমি যেহেতু এত ফোন আসে, তাই জন্য আমাকে এটাকে কি বলে একটা ডিজিটাল মানে অ্যাসিস্ট্যান্ট আমাকে ট্রু কলারের তাতে আমাকে এনলিস্ট করতে হয়েছে এবং পয়সা দিয়েই আমি ওটা করেছি। তার কারণ এত ফোন ফিজিক্যালি অ্যাটেন্ড করা খুব ইম্পসিবল। যে ফোনগুলো আসে সেগুলো কিন্তু মানুষ স্ট্রেসে, মানুষের মানে নানান প্রবলেমে, তারা অনেকেই মেজরিটি অফ দেম তারা হচ্ছে অ্যানিমাল লাভার। তাদের এই জন্তু জানোয়ারের কষ্ট কোথাও দেখলেই তারা একটা ফোন করতে চায়। এরকম অনেক সংস্থা আছে যারা এইসব রেস্কিউ অপারেশনের সঙ্গে যুক্ত, এবং আজকের দিনে এই যে যারা এইসব সার্ভিসের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে একটা পয়সার ব্যাপার এসে গেছে। মানে এখন মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ জেনে গেছে যে এগুলো সবই একটা কমার্শিয়াল এগুলো মানুষের সেন্টিমেন্টকে করে মানে সুসুরি দিয়ে এবং তাদের করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, এবং এই টাকার বেশিরভাগই কিন্তু তাদের কোনো কাজে লাগে না। মানে যাদের জন্য তারা টাকাটা তুলছে তার থেকে যদি 10% 20% খরচা হতো, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, লোকজন রাখা, এইসব, তাহলে একটা বোঝা যেত। কিন্তু তার যদি 90%ই খরচা হয়ে যায় আর বেঁচে থাকে 10%, তো তাতে তো কিছু হবে না, তাই সেটাও কি দরকার বা করে, এরকম একটা পরিস্থিতি যেন হয়ে গেছে। এবং অনেকগুলো সংস্থা আছে যেগুলো ধরুন কর্পোরেশন এডেড বা গভর্নমেন্ট এডেড বা হোয়াট এভার, মানে আমি অত ডিটেলে যাবো না, যদিও আমি জানি। মানে কারণ হচ্ছে যে আমি কোনোভাবে মানে রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাইছি না। আমার যেটা বক্তব্য হচ্ছে তাদের যে কি ভয়ঙ্কর স্ট্রেস, আপনারা যদি একটু চেষ্টা করেন, এই সংস্থাগুলো কিন্তু আপনাদের চোখের সামনেই আছে, এগুলো চেষ্টা করলেই আপনারা কিন্তু খুঁজে নিতে পারেন। এবং আপনারা যদি যান একবার, যদি আপনি অ্যানিমাল লাভার হন, আপনি কাঁদতে কাঁদতে চলে আসবেন আর প্রমিস করবেন জীবনে যাব না। ওসব জায়গায় মানে যারা ধরুন তারা ওখানে চাকরি করে, তারা কোনো কাজ করে না, তারা ওখানে মানে মোটামুটি টেবিল চেয়ারে কোনো কাজ নেই, তার উপর উঠে বসে শোয়া এবং টেবিলের উপর বসা, আরাম করার কোনো জায়গা, তারা তো নিজের মতন ভাবে তাদের সময়টা অতিবাহিত করে। এবং যারা ধরুন 100, 150, 200, 250, 300 কুকুর আছে, যে কুকুরগুলো কিন্তু খেতে দেওয়া হয় না। আপনি যদি দেখেন তাদের ছোট ছোট যে খুপড়িগুলো আছে, সেই খুপড়িগুলো সিমেন্ট অব্দি খেয়ে নিচ্ছে,
তাদের হয়তো দিনে একবার একটা হলদে রঙের ভাত দেওয়া হয় এক হাতা, তার যে বাটিগুলো ওরা কামড়ে কামড়ে টেবড়ে তুবড়ে দিয়েছে, এবং ভাবছে যে ওই বাটিতে তো খাবারটা পায়, ওই বাটিটা কামড়লে যদি ওদের পেটটা পড়ে। মানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে তাদের কিন্তু ইনহিউম্যান ভাবে রাখা হয়। এবং এটার জন্য কিন্তু আমি গিয়ে দেখেছি যে লুঙ্গিওয়ালা লোক রেখে দেওয়া হয়েছে, যারা এদের নাকি ওই হোস পাইপ দিয়ে কেনেলগুলো ধোয় এবং খাবার দেওয়া হয়। আমি মানে খাবারের নমুনা কিছু সেরকম দেখিনি, কিন্তু হলদে একটা ভাত দেওয়া হয়, মানে এক হাতা হয়তো দেয়, বা দিলে দিল, না দিলে না দিল। জলই বা কতটা পায় আমি তাও বলতে পারবো না। কিন্তু ওখানের সঙ্গে যুক্ত অনেকের সঙ্গে আমার, যারা মানে টেম্পোরারি, তারা মানে ডেইলি বেসিসে কাজ করে, যারা অপারেশন করে, কারণ ওখানে যে লিস্টেড ডাক্তার সে বসেই থাকে, তারা অপারেশন করার কোনো দরকারই নেই। কেন এইসব যে কোটি কোটি টাকা যে এই সংস্থাগুলোতে খরচা হচ্ছে, এগুলো বেশি তার লুটের ব্যাপার। এখানে যে যত লুটতে পারবে, এবং সার্ভিস দেওয়ার কোনো দরকারই নেই। এবং কিছু মানে টেম্পোরারি ডেইলি বেসিসে লেবারের পয়সায় রেখে দেওয়া হয়েছে, যারা 10টা 15টা 20টা 30টা অপারেশন করে। কাদের উপর করছে? যারা কিন্তু খেতে দেওয়া হয় না, তারা অভুক্ত, তাদের রাস্তাঘাট থেকে তুলে আনছে, এবং তাদের নেতাদের রেফারেন্সেই কিন্তু আপনি ওটা এতটা অবধি পৌঁছতে পারবেন, যেখানে আপনার কুকুরটা বা বেড়ালটা হয়তো অপারেশনে, কুকুরই বলছি, অপারেশনের জন্য ওখানে যেতে পারবে। তারপরে হচ্ছে তারা খেতে পায়। তাই যারা ওখানে করে, তাদের মানে তারা এটাতে অবজেকশন করেছিল বলে তাদের কিছুদিন বসিয়ে দেওয়া হয়েছিল, তাদের ওই ডেইলি পয়সাটাও বন্ধ হয়ে গেছিল। ওদের কিন্তু ওরা কিন্তু জাস্ট মানে টেম্পোরারি ডেইলি বেসিসে কাজ করে, কিন্তু ওরা অপারেশনটা ওরাই করে। তো এইরকম একটা পরিস্থিতিতে, আর এই যে সাংঘাতিক রকম ফোন আসে অ্যানিমাল ওয়ার্ল্ডের নামে, তা যেহেতু আমার ফোনটা আমি মানে ওই ডিজিটাল একজন অ্যাসিস্ট্যান্ট ধরে, বলে আমি জানতে চাই কি ব্যাপারে, বেশিরভাগই আমি ধরতে পারি না বা উত্তর দিতে পারি না। তার কারণ আমি তাদের ফোন নাম্বারগুলো জানলেও দিয়ে কোনো লাভ নেই, তারা কেউ ধরবে না এবং সেখানে কোনো সার্ভিস পাবে না। এবং যারা ওখানে কাজ করছে তারাই যদি বারণ করে যে না না পাঠাবেন না, পাঠাবেন না, মানে আপনি না হোক অপারেশন তাও ভালো, কিন্তু ওখানে দিয়ে মানে সে তো না 7 দিন যে রাখবে কি 10 দিন রাখবে, সে তো খেতে পাবে না, তাহলে বেশিরভাগ মরে যাবে। মরে গেলেই সেটা নাকি ক্রেডিট, কারণ যত তাড়াতাড়ি মরে যায়, অপারেশন টেবিলে মরে যায়। আমার বেশ মনে আছে একজন সার্জন, ওই সারা জীবন ওই অপারেশনই করে গেছে, রিটায়ার করে গেছে, প্রায় 80-90 বছর বয়স হবে তার, কিন্তু 80 অব্দি তো করতো, 80-র পর অব্দি অপারেশন করতেন উনি। এবং উনি ছিলেন মানে মানে স্পেশালিস্ট ডিওটি, মানে ডেথ অন টেবিল। মানে তাতে কি হয়, যে সংস্থা টাকা পাচ্ছে, ধরুন 500 কি 700 টাকা একটা কুকুরকে অপারেশন করে তাকে সুস্থ করে রাস্তায় ছেড়ে দেওয়ার কথা, তার জন্য ধরুন 500-700 টাকা, আমি একটা আন্দাজ দিলাম, মানে আইডিয়া, মেবি মোর, অনেক নিশ্চয়ই 500-700 টাকা না, অনেক বেশি। এবার যদি কুকুরটাকে টেবিলেই মেরে ফেলতে পারা যায়, তাহলে কিন্তু তার পরবর্তীকালে যে তার যে কেয়ার, সেটা নিতে হচ্ছে না। অপারেশন কিন্তু দেখানো হয়ে গেল, অপারেশন হয়ে গেছে, এবার সে মাঝখানে যে কোনো দিন মারা যাচ্ছে, কারণ সে তো খেতেও পায় না, কিছুই পায় না, হয়তো টেবিলেই মারা গেল, তাকে রেখে দেওয়া হলো, তারপর ফেলে দেওয়া হলো, তো কে আর তার হিসেব রাখছে? এবার কি হচ্ছে, ডিওটি স্পেশালিস্ট, মানে আমি বললাম ডিওটি কি ব্যাপার, হলো ডেথ অন টেবিল ডট। তো যাই হোক, তো উনি তো এতে স্পেশালিস্ট ছিলেন, তাই তাতে পুরো টাকাটাই 700-800 টাকা যেটাই পাওয়া যায় অপারেশনের খরচা বাবদ, বাকি যে টাকাটা পুরোটাই বেঁচে যায়। তো এইভাবে আমাদের এই সংস্থাগুলো সারা বাংলাদেশে, বেঙ্গলে চলছে। বাংলাদেশ বলে ভুল হবে, বাংলাদেশ অন্য দেশ, এই আমাদের বেঙ্গলে। মানে আমরা তো নিশ্চয়ই মানুষকে নিয়ে আমরা ব্যস্ত, মানে মানুষের কত কষ্ট, কত তার কত রাজনীতি, কত দলাদলি, সবই তো আমরা এ নিয়ে সারাদিন আমাদের টিভি উত্তাল সব। কিন্তু আমরা যারা অ্যানিমাল লাভার, তারা মানে অসহায়, কিন্তু এই শয় ফোন, এই তার মধ্যে 10টা 15টা 20টা ফোন তো আমার এখানে আসে, এবং আমি যেহেতু ওগুলো ধরি না, একটাও ধরি না, কারণ ধরে আমার কিছু বক্তব্য থাকে না। মানে তারা তো চাইছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ে যান, তারা তো চাইছে এখানে একটা কুকুরের, আমার কয়েকটা বেড়াল আছে, অপারেশন করে দিতে পারবেন, আমার একটা কুকুর আছে, তার এরকম কি বলে কেউ মেরেছে, তার পেশেন্ট পড়ে গেছে, কিছু হেল্প করতে পারবেন, বা ওখানে কেউ হয়তো
মানে ভীষণভাবে প্রবলেমে পড়েছে। কেন কুকুরগুলো তার বাড়িতে যেতেই দেয় না, তাকে যেতে গেলে কিন্তু কুকুর কামড়াতে যায়, এবং নেতা টেতাকে বললে বলে যে না না না, ওটা বাপরে বাপ, কুকুরের বিষয়ে কিছু বলবেন না, ওদের অনেক প্রোটেকশন, ওদের নাম, ওদের এগেনস্টে আমি কিছু করতে পারবো না। কেন সেখানে কিন্তু 15-20টা কুকুর সেই পাড়াটায় আছে, সে কেউ ভদ্রলোক মাঝে মাঝে আসে, তাহলে আমাকে ভীষণ তাড়া করে, কোন দিন কামড়ে দেবে, আমি তো কোনো রকম ভাবে বাড়িতে ঢুকি বেরোই, আমি বললেও কেউ হেল্প করছে না। তো এইরকম সব নানান প্রবলেম, নানান জিনিস নিয়ে আসে। কিছু কিছু ধরি, মানে কিছু কিছু জানি, মানে জানবার জন্য ইনফরমেশনটা এই যে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। এটা কিন্তু আমার কোনো, মানে আমি যে কোথাও থেকে বড় কিছু ইনফরমেশন কেউ আমায় বলে দিয়েছে এটা বলুন, এরকম তো নয়। আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি, এটা কিন্তু খুবই দুঃখের ব্যাপার যে আমাদের এই পুরো শহরে আপনার যদি কোনো অ্যানিমালের স্ট্রেস হয়, কষ্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়, কিছু হয়, কোনো রকম হেল্প চান, আপনি কিন্তু পাবেন না। হ্যাঁ, আর আপনার প্রাইভেট যেসব চেম্বার আছে, যেখানে আপনি যদি মনে করেন যে পয়সা দিয়ে দেখাবো, সেখানে এতই কমার্শিয়ালাইজেশন, মানে এত ডাক্তার, এত ক্লিনিক, এত হয়ে গেছে যে তারা একটা লোক গেলে তাকে ব্লাড টেস্ট থেকে শুরু করে এবং প্রচুর কমার্শিয়াল প্রোডাক্ট, যেগুলো তারা কিন্তু অল্টারনেটিভ হিউম্যান প্রোডাক্ট এবং জেনারিক প্রোডাক্ট দিলে কাজ তো হবেই, বরঞ্চ ভালো হবে, কিন্তু তারা দেবে না। কেন, ওটাও যদি 10 টাকা খরচা হয়, আর ভেটেরিনারি প্রোডাক্ট দিলে 100 টাকা কি 200 টাকা খরচা হবে, তো তাই ওরা দেবে। কিন্তু আপনাকে সেই, আপনি যদি লেডি কুকুরকেও ট্রিটমেন্ট করতে যান, ওরা কিন্তু আপনার সঙ্গে এরকমই আচরণ করবে। এরকম একটা পরিস্থিতিতে, মানে আপনি যদি অ্যানিমাল লাভার হন, আপনি কার কাছে যাবেন? আপনি যদি নিজে না কিছুটা ইকুইপড হন যে কি করে তাদের যত্ন নেবেন বা দেখাশোনা করবেন, বা বেসিক কি ওষুধপত্র লাগবে, এগুলো যদি আপনি যদি না জানেন, তাহলে যাদের ধরুন প্রচুর পয়সা, তারা এটা নিয়ে বদারই নয়, তাদের 1000 হোক, 2000 হোক, 4000 হোক, তারা বিল দিচ্ছে, ডাক্তার চেম্বার থেকে একটা করে বিল পাঠিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, যারা হ্যান্ডলার ট্যান্ডলার, তারা না অপ্রয়োজনেও তারা নিয়ে যাচ্ছে। কেন, এখানে জানে যে আমি বাড়িতে গেলাম, বললাম, যদি বলি রাস্তায় কুকুর বার করেছিলাম, জানেন তো পটিটা খুব খারাপ করেছে, এটা কিন্তু এখনই দেখার, না হলে খুব সিরিয়াস হতে পারে। যে বড় লোক, সে বলে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে চলে যান। মানে আমি অবাক। আমি একটা সময়, আমি একটা কোম্পানি, মানে ভেটেরিনারি কোম্পানি এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলাম। এবার আমি অবাক, আমি বালি গেছি, এই রাজাবাজার থেকে বালি। তো এবার আমি বালিতে গিয়ে ওখানে দেখি এক ট্রেনার নিয়ে গেছে কুকুরকে, সে কিছুই নয়, মানে সে বিল ফিল বানিয়ে নিল, এবং সে ডাক্তারকে একটা, ডাক্তারের ফিসটা ওখানে দিল, একটা ওষুধপত্র সব নানান রকমের বিল টিল বানিয়ে নিল, বিল দিয়ে ডাক্তারের ফিসের একটা ফ্র্যাকশন দিল, হ্যাঁ, দিয়ে বললো, এবং সে তারপরে বললো, আমি তখন প্রশ্ন করলাম যে তুমি কোথেকে এসছো, আমি জিজ্ঞেস করেছিলাম। বললো কলকাতার কোনো একটা জায়গাতে, ওটা কোনো একটা জজের কুকুর, বুঝুন, সে মানুষের জজ, তার অবস্থান ভালো নিশ্চয়ই। তো ওনার কুকুর সে নিয়ে বলে কি করবো বলুন, এসব না করলে তো পয়সা হবে না। হ্যাঁ, তাই কলকাতা থেকে বালি চলে এসেছি, ও জজের গাড়ি, জজের ড্রাইভার, সে গিয়ে ডাক্তারের সঙ্গে, চেম্বারের সঙ্গে তার বালিতে সেট আপ করা আছে, যে সে, হ্যাঁ, মানে কমিশন কতটা পাবে, বিল ডাক্তার বানিয়ে দিল, ডাক্তারের ফিজের থেকে কমিশনটা সে পেয়ে গেল, প্লাস 2-1টা এক্সট্রা বিলিং হয়ে গেল, সেগুলো নিয়ে সেখান থেকে সে রোজগার হচ্ছে। তো আজকাল এইরকম মানুষ, আপনি বিশ্বাস কাকে করবেন? আপনার পেটস এর ব্যাপারে আমি বলবো যে আপনারা যেটুকুনি নিজেরা পারবেন সেটুকুনি করুন, ওরা তো অবলা। তাই অবলা প্রাণীদের যদি আপনি চোর চিটিংবাজদের হাতে ছেড়ে দেন, বা যারা এইসব এই কমার্শিয়াল লোকেদের হাতে, তারা তো তারা ছেড়ে দেবে না। হ্যাঁ, তো আমি, মানে আমার এই দীর্ঘ 50-60 বছরের অভিজ্ঞতা এই কুকুর ইয়েতে, আমি দেখেছি, এমনও ডাক্তার দেখেছি পেটের একটা বিরাট বড়, বললো না ভেতরে টিউমার হয়ে আছে, টিউমার হয়েছে, কি করলো, উপরের, মানে অপারেশন করেছে, উপরের চামড়াটা কোনো খুলেছে, আবার সেলাই করেছে, করে পাঠিয়ে দিয়েছে, 2000 টাকা বিল করে দিয়েছে। এই গুণ থেকে আপনারা কি করে বাঁচবেন, আপনারা দেখুন। আমি বলছি না সবাই খারাপ, আমি জেনারেলাইজ করতে চাইছি না, আমি বলছি না যে আপনার ডাক্তার ভালো নয় বা সে, আমি তাকে সন্দেহ করুন, কিন্তু আপনাকে আমি সচেতন করছি এটার জন্য, মানে আমি জানি বলে বলছি
আমি জানি কি কি হতে পারে। আপনার যদি কোনো একটা ভালো ডাক্তারের হাতে থাকেন, ভালো ভ্যান্ডারের হাতে থাকে, তো আপনি তো ব্লেসড। আপনি সেগুলো অন্য লোককে রেকমেন্ড করবেন, বলবেন যে এরা সত্যিই ভালো। মানে আমরা তো জানতে চাই কারা ভালো, কাদের আপনি মানে আপনার এই অবলা প্রাণীর দায় দায়িত্ব কিছুটা শেয়ার করতে পারবেন তাদের সঙ্গে। এই বলে শেষ করলাম। তো আপনাদের এই অ্যানিমাল ওয়ার্ল্ডের এই প্রচুর ফোন, হয়তো আমার এই শ্রোতাদের মধ্যেও কেউ কেউ আমাকে ফোন ওই নাম্বারে হয়তো করে থাকতে পারেন, কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলার মতন থাকি না, কারণ আমি জানি আমার ওই ডিজিটাল ইয়েতে আমি দেখতে পাই যে সে কি ব্যাপারে বলছে। যদি সেটা আমার কোনো পার্সোনাল ব্যাপার বা কোনো এমনি কোনো একটা ইয়ে বা ইউটিউব থেকে আমি দেখে আপনার কাছে কিছু জানতে চাই, সেটা হলেও আমি ধরবো। কিন্তু এই যে রাস্তায় এই অমুক কুকুরটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এইটা আমার কাছেও তো এটা দুঃখজনক না? আমিও তো এতে খুবই মানে স্ট্রেসড হয়ে যাই, খুবই আঘাত পাই যে আমি কিছু মানে শুনছি অথচ কিছু করতে পারছি না। মানে এ নয় যে ধরছি না তাদের কোন রকম ভাবে অ্যাভয়েড করছি, এমনি কোনো কারণ নেই। আমি যদি পারতাম তাদের সাহায্য করতে নিশ্চয়ই ফোনটা অ্যাটেন্ড করতাম। আমি পারবো না বলেই আমি ফোন অ্যাটেন্ড করি না। নমস্কার, আমাকে ক্ষমা করবেন এই ফোন ধরি না বলে। কিন্তু যারা ইউটিউব দেখে আমাকে কিছু অ্যাডভাইস চাইবেন, যেটা আমি দিয়ে আপনাদের পেজের কিছু হেল্প করতে পারবো, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আপনি কোনোদিন এমন পাবেন না যে আমি, কিন্তু হ্যাঁ, যদি ওই ডিজিটাল সেক্রেটারিতে চলে যায়, সেক্রেটারি কথা বলে, তাহলে বলবেন পারপাসটা কি আপনার, তাহলে আমি ফোন ব্যাকও করবো। শেষ করলাম।